শ্রোতা, শুনছেন বাংলাদেশ বেতার কক্সবাজার FM 100.8 মেগাহার্টজে। সবাইকে স্বাগত জানাচ্ছি কৈশোরের কলরব অনুষ্ঠানের আজকের পর্ব আকস্মিক বন্যা ও পাহাড় ধসে নিরাপদ যাতায়াত। উপস্থাপনে আছি আমি সিদরাতুল মুনতাহা সোহা। কিশোর কিশোরীদের লেখা নাটক, গান, কণ্ঠ দেওয়া এবং প্রাণবন্ত অংশগ্রহণে কৈশোরের কলরব অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্টজে। প্রিয় শ্রোতা, একতা আমাদের পথ, সাহস আমাদের সঙ্গী। প্রকৃতি কখনো কখনো ভয়ঙ্কর হয়ে উঠলেও মানুষের শক্তি, মানবিকতা ও সাহস জীবনের নতুন পথ খুঁজে নেয়। এই নাটিকাটি আমাদের শেখাবে বিপদ, দুর্দশা কিংবা প্রকৃতির অভিশাপ যতই আসুক, কিভাবে সবকিছু জয় করে নিতে হয় তা শুনুন আজকের নাটিকায়। নাটিকার নাম পথ চলার বিপদ। নাটিকাটি লিখেছেন মামদুহা ইসলাম মম। নাটিকায় কণ্ঠ দিয়েছেন সিদরাতুল মুনতাহা সোহা, মামদুহা ইসলাম মম, শামিমুল হক মাহি এবং আবির হাসনাত বর্ণ। শ্রোতা বন্ধুরা, আসুন উপভোগ করি নাটিকা পথ চলার বিপদ। এত জোরে বৃষ্টি হচ্ছে, রাস্তার পাশের নদীটা ভরে গেছে। কি অপূর্ব দৃশ্য! নদী যেন রূপের মোহনায় নাচছে। এত পানি আমি আগে কখনো দেখিনি। আরে সত্যিই তো, পানি বাড়ছে। তুমি কি জানো কখন নদী এমনভাবে ফুলে ওঠে যা বিপদের সংকেত দেয়? আমার মনে ভয় লাগছে, পানি আরো উপরে উঠলে রাস্তা ডুবে যাবে। ঠিক বলেছ, কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে গেছে। পাহাড় ধসে মাটি চাপা দেবে নাকি? নদীর স্রোত হয়ে উঠতে পারে প্রাণঘাতী। তাহলে তাহলে আমরা কি গ্রামে আটকা পড়বো? কেন যে এই সময় পাহাড়ে ঘুরতে এলাম? বাহ, তোমাদের দেখে মনে হচ্ছে আমরা কোনো দুঃস্বপ্নের নগরীতে ঢুকে গেছি। এত ভয় পেলে হবে? চল নদীর পাড়ে যাই। কেমন করে বৃষ্টির পানি নদীর পানির উপর তীর ছুটছে। বৃষ্টি এভাবে চলতে থাকলে সব ভেসে যাবে। কোনোভাবেই নয়, মনে হচ্ছে পানি তোমার বন্ধু। একবার যদি স্রোতে পা পিছলে যায় তবে আর ফেরার পথ থাকবে না। যদি পরিস্থিতি খারাপ হয় সবাই স্কুলের পেছনের উঁচু জায়গাটাতে আশ্রয় নিব। হ্যাঁ, কিন্তু সবার আগে আমাদের নিরাপদে পৌঁছানোর উপায় বের করতে হবে। জীবন কোনো খেলা নয়, বরং যত্নে রক্ষা করার মতো মূল্যবান ধন। আমরা সবাই কি ঠিকভাবে পৌঁছাতে পারবো? আমরা যদি একসাথে থাকি তাহলে আর ভয় নেই। আমাদের সবাইকে জানতে হবে এই মুহূর্তে কেউ যেন পাহাড়ি রাস্তা দিয়ে যাতায়াত না করে, আর নদীর কাছেও যেন না যায়। তাহলে সময় নষ্ট না করে ব্যাগ গোছানো দরকার। প্রথমে খাবার আর টর্চ লাইট নিতে হবে। হালকা ঝড় চলছে, মাঝে মাঝে বজ্রপাতের শব্দও শুনতে পাচ্ছি। আমি কিছু শুকনো খাবার এনেছি। কিন্তু পানি কোথায়? সেটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। এই যে আমি বোতলে ভরে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। কিন্তু পা ফসকালে বিপদ আছে। এই অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। পা পিছলে গেলে একেবারে খাদে পড়ে যাব। বৃষ্টিতে রাস্তাগুলো কি পিচ্ছিল হয়ে গেছে? আমাদের অন্য পথ খুঁজে বের করা উচিত। দেখো দেখো, সামনে একটা ছোট্ট কাঠের ব্রিজ দেখা যাচ্ছে। তবে মন দিয়ে হাঁটতে হবে। শুধু কাঠের ব্রিজ নয়, পাশে থাকা বড় গাছগুলোর, ওই যে দেখো, ওই বড় গাছগুলোর শিকড়ও ব্যবহার করব। হ্যাঁ মায়া, শক্ত হয়ে হাঁটো, কিন্তু হাতটা আমার কাঁধে রাখো। আমরা একসাথে চলবো। চারপাশে পানিও জমতে শুরু হয়েছে। দেখো, আমি আলো জ্বালিয়েছি। এই আলো ধরে ধীরে ধীরে এগিয়ে যাও। আমাদের অনেক সাবধানে হাঁটতে হবে। ওহ, কিছু একটা নেমে গেল। মনে হয় পাথর ছিল। যদি আমরা আরে সামনে এগোই তাহলে। নিচে কত গভীর বুঝতে পারছি না। এই জায়গাটা খুব বিপজ্জনক। এবারে কিন্তু ভয় লাগছে আমার। মনে হচ্ছে বাঁদিকের পথ তুলনামূলক শক্ত মাটি, কিন্তু সাবধান, কেউ একা যাবে না। সবাই রশি নিয়ে চলো। একে অপরের সাথে বাধা থাকলেই নিরাপদে থাকতে পারবো। এটা তো ভালো বুদ্ধি। ওখানে দেখো,
রাস্তার অর্ধেকটা ধসে গেছে। আমরা ওই রাস্তা ধরে হাঁটলে হয়তো পড়েও যেতে পারতাম। বিদ্যুতের আলো ঠিক মতো না পড়লে হয়তো কিছুই দেখতে পেতাম না। ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই একসাথে থাকবো। 1 মিনিট, তোমরা কি কোনো শব্দ শুনতে পাচ্ছ? পাহাড়ের গায়ে কোথাও যেন কারো চাপা গুঙানির শব্দ। কেউ যেন কাঁদছে। নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? চলো চলো দেখে আসি। যদি কেউ আটকে পড়ে থাকে তাহলে তাকে সাহায্য করতে হবে। সাবধান, এটা ভালো কোনো অনুভূতি দিচ্ছে না। রিয়া, এত নির্জন কেন এই রাস্তা? দিনের বেলা তো এমন লাগে না। জানি না, হয়তো রাতে সবকিছু বেশি অদ্ভুত লাগে। ভূতের গল্প বেশি শুনেছ নাকি? পাশের পথটা দিয়ে যেতে হবে। এমন অবস্থায় কোনো ভুল করলে চলবে না। কে কে ওখানে? হয়তো কোনো বন্য প্রাণী, আর না হয় মানুষ। এটা বোঝার একটাই উপায় আছে, চলো দ্রুত হাঁটি। যদি কেউ সত্যি আমাদের অনুসরণ করে তাহলে ঠিকই ধরা পড়বে। আর বেশি নয়, তবে বৃষ্টি থামার সম্ভাবনা নেই। পানি তো আর কমছেই না, আমাদের রাস্তা তো পুরোই বন্ধ হয়ে গেছে। ওখান থেকে কে বেরিয়ে আসছে? পশুর চোখ এরকম হয় নাকি? জানি না তো, কিন্তু মনে হয় আমাদের দিকেই তাকিয়ে আছে। আমরা কি এখন স্কুলের দিকে যাব? আমি আমি আর হাঁটতে পারছি না, মনে হচ্ছে শরীরে আর কোনো শক্তি নেই। সাহস হারালে চলবে না মায়া। মনে করো আমরা একসাথে আছি, একসাথে থাকলেই পথ মিলবে। ও ও আমার পা এই কাদায় আটকে গেল, আমি উঠতে পারছি না। ধৈর্য ধরো মায়া, এই নাও রশি, এই 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 ধরো, নাও, শক্ত করে ধরো, আমি টেনে তুলে ধরছি। এই ভয় পেও না কেউ। বিপদ এলে ভয় নয়, সাহসী একমাত্র পথ দেখায়। একসাথে সাহায্য করলেই আমরা পারবো। সবাই ধরো, মায়াকে টেনে তুলতেই হবে। আমি আমি উঠে এসেছি। তোমরা তোমরা না থাকলে হয়তো পারতামই না। আমরা একে অপরের জন্যই আছি মায়া। কিন্তু সবার মুখেই ক্লান্তি দেখছি। আমাদের বিশ্রাম নেওয়া দরকার। পথ অনেক কঠিন, শক্তি না থাকলে সামনের বিপদ সামলানো কঠিন। ওখানে একটা পুরনো গাছের গুড়ি দেখতে পাচ্ছি, ওখানে একটু আশ্রয় নেওয়া যেতে পারে। ঠিক বলেছ, চলো সবাই একটু জিরিয়ে নিই। শরীর আর মনকে নতুন করে প্রস্তুত করতে হবে, কারণ পথ এখানেই শেষ নয়। ক্লান্ত শরীরে গাছের গুড়ির পাশে বসে চারপাশে বয়ে যাওয়া বাতাসে মন্দ লাগছে না। অজানা অন্ধকারের মধ্যেই ঝিঝি পোকার ডাক যেন এক অদ্ভুত ছন্দ সৃষ্টি করেছে। এই এক অন্যরকম অনুভূতি। কেউ আহত হয়নি তো? পথটা কিন্তু যাই বলো ভয়ানকই ছিল। আরে না, সবাই ঠিক আছে, তবে ক্লান্ত। জানো, এত দূর আসার পর মনে হচ্ছে আমরা পারবো। ভয় আর দুশ্চিন্তা যতই থাকুক আমাদের এগোতেই হবে। একদম ঠিক। আর মাত্র সামান্য পথ। অন্ধকার যতই গভীর হয়, আলোর পথ আমাদেরকে খুঁজে নিতে সাহায্য করবে। ভয় পেলেই তো আমরা মারা যাব, তাই না? বরং ভয়কে সঙ্গী করেই পথ চলতে হবে। বৃষ্টিটা একটু কমেছে, তাই না? তাই তো বসতে পারলাম। যদি একটু আগের মতো ঝড় থাকতো, জানি না কি যে হতো। কিন্তু মনে হচ্ছে আবার মেঘ ডাকছে। বাতাসে কেমন গন্ধ টের পাচ্ছ? এ যেন কোনো সংকেত দিচ্ছে। আশেপাশে নদী পুকুর সব উপচে পড়েছে। সামনের পথের অবস্থা ভালো না, কাদামাটির সাথে পানির গতিও বেড়ে যাচ্ছে। সামনে কি অপেক্ষা করছে তাও জানা, তবে পথ যতই কঠিন হোক আমাদের থামা চলবে না। দাঁড়াও, এই এই দাঁড়াও 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 দাঁড়াও, কেউ নড়বে না, মাটি কাঁপছে। এ কি? এই কাকুনি, এই শব্দ কি পৃথিবীর আর্তনাদ নাকি? না, পাহাড় ভেঙে পড়ছে। দৌড়াও দৌড়াও, আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে। মায়া, মায়া, এই রশিটা নাও। এই শক্ত করে ধরো, শক্ত করে। আমি তোমাকে টেনে তুলবো। মায়া ধরো। আমি আমি পারবো না, আমার পা আটকে গেছে। আমি 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 পিছলে যাচ্ছি। ভয় পেও না মায়া, হাত বাড়াও, আমরা একসঙ্গে আছি। ওই বিশাল গাছটা দেখছো? চলো ওইখানে আশ্রয় নিই। না না, তুমি হার মানবে না। জীবন পথ এত সহজে থেমে যায় না। উঠে দাঁড়াও মায়া, উঠে দাঁড়াও। আমি কি পারবো? তুমি পারবে,
জীবন তার ভালোবাসার কাছে কখনো হার মানে না। চলো একসঙ্গে সবাই দৌড়াই গাছের আশ্রয়ে। চারপাশে যে নীরবতা, কেমন যেন দম বন্ধ করা শ্বাসের শব্দ। বৃষ্টি বাড়ার আগেই ছুটতে হবে। আমরা বেঁচে গেছি, আর ভয় নেই। চারদিক এলোমেলো হয়ে গেছে, রাস্তা নেই, পথ হারিয়ে গেছে। শুধু পথ নয়, কত প্রাণ যে হারিয়ে গেল। এই থামো থামো থামো, শুনতে পাচ্ছ? কেউ যেন সাহায্য চাইছে। কেউ আটকে আছে গাছের নিচে, আমরা কি তাদের রেখে চলে যাবো? কিন্তু আমাদের তো বাঁচতে হবে, আমাদের নিরাপদ জায়গায় পৌঁছাতে হবে। আর যদি আমরা এই ডাক উপেক্ষা করি তাহলে মায়া, যদি এই অসহায় কণ্ঠগুলো নিভে যায় আমাদেরই সামনে, তাহলে আমাদের এই বেঁচে থাকাটাই তো অর্থহীন হয়ে যাবে। সত্যি, জীবন শুধু নিজের জন্য নয়, জীবন তখনই পূর্ণতা পায় যখন অন্যকে বাঁচানো যায়। আমরা ভয় পাবো না, চলো চলো সবাই মিলে চেষ্টা করি। ওই গাছের মোটা ডালটা ধরো, ওটা দিয়ে বড় পাথরগুলো সরানো যাবে। ওদের ওদের পানির দরকার, একটু পানি দিয়ে এসো। তুমি সাহস রাখো, আমরা তোমাকে উদ্ধার করে নিব। জীবন এত সহজে শেষ হতে দেব না। ভয় পেও না, ছোট্ট বন্ধু, তুমি একা নও। আমরা তোমার পাশে আছি। এই যে আমরা পারলাম মানুষের জীবন বাঁচাতে, অনেক শান্তি লাগছে। রাত যত গভীর হবে, ভোর তত কাছাকাছি আসবে। জানো, যখন ওই চাপা পড়ে থাকা মানুষগুলোর দুর্বল হাত আমাদের সাহায্যের জন্য বাড়িয়ে দিয়েছিল, মনে হয়েছিল যেন জীবন নিজেই আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। আমরা ওদের বাঁচাতে পেরেছি, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? আজ ভয়, ক্লান্তি, বিপদ সব ভুলে গেছি যখন দেখলাম আমাদের হাত ধরে মানুষগুলো আবারও উঠে দাঁড়ালো। হ্যাঁ, কারণ আমরা শুধু নিজেদের জন্যই চলছি না, আমরা বয়ে নিয়ে চলেছি জীবনের প্রতিশ্রুতি, মানবতার দীপশিখা। আর সেই আলো কখনো নিভতে পারে না। দেখো দেখো, রাতের আঁধার শেষ হয়েছে, দূর থেকে সূর্য উঁকি দিচ্ছে, আমাদের পথও আলোকিত হচ্ছে ধীরে ধীরে। সামনে যে স্কুল, সেটাই তো আমাদের পরবর্তী আশ্রয়। আমাদের আগে পৌঁছাতে হবে, যেন আরো অনেকের জন্য আমরা পথ খুলে দিতে পারি। শুধু আশ্রয় নয়, ওখানে হয়তো অপেক্ষা করছে নতুন গল্প, নতুন স্বপ্ন। কিন্তু পথ এখনো বিপদমুক্ত নয়, আমাদের নিরাপদ রাস্তা খুঁজতে হবে। আমরা একে অপরকে রশি দিয়ে বেঁধে নিই, সামনের পথ ভেঙে যেতে পারে, কিন্তু আমরা যদি একসঙ্গে থাকি তাহলে কেউই পথ হারাবো না। এই রক্তিম আকাশ, এই ভোরের আলো সাক্ষী থাকুক, আমরা থামবো না, আমরা এগিয়ে যাব। কারণ প্রতিটি নতুন ভোরই তো এক নবজন্ম, আমাদের জন্য, সবার জন্য। চলো, সামনে আরো মানুষ আমাদের অপেক্ষায় আছে। আমাদের হাতে যে আলো, সেটা তাদের দিতেই হবে। ভয় কিসের? আমরা তো জানি ভয় পেলে পথ থেমে যায়, কিন্তু সাহস নিলেই নতুন পথ সৃষ্টি হয়। চলো, আজ আমরা সেই নতুন পথ রচনা করব। ভালোবাসার পথ কখনো নিভে যায় না। অবশেষে আমরা এসে গেছি। আমরা আমরা বেঁচে আছি। এই মুহূর্তটা যেন এক স্বপ্নের মতো। কিন্তু কিন্তু আমাদের শুধু বাঁচলেই চলবে না, আরো অনেকেই আছে যারা এখনো ওই বিপর্যয়ের আঁধারে আটকে আছে। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি, কিন্তু আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। আরো অনেক মানুষকে উদ্ধার করতে হবে। না, আমাদের আর যাওয়া ঠিক হবে না। সকলের জীবন ঝুঁকিতে পড়বে। পাহাড়ি এলাকা থেকে মানুষকে উদ্ধার করার মতো প্রশিক্ষণ আমাদের নেই। আমরা স্থানীয় প্রশাসনের কাছে সাহায্য চাইব। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্থানীয় উদ্ধারকারী দলকে খবর দিতে পারি। এই বিপদে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। দেখো অনেক, আশেপাশের সবাইকে একসাথে করতে হবে। আমরা যদি এক হই তবে অনেক কিছুই সম্ভব। আমি একটু বিশ্রাম নেব, তারপর আবার কাজে নেমে পড়ব। হ্যাঁ, বিশ্রামও দরকার। শক্তি যোগালে তবেই তো আমরা আরো মানুষকে সাহায্য করতে পারবো। আশ্রয় কেন্দ্রে যারা এসেছে, আমরা এখন তাদের খাবার আর পানি দিব। আমি আর রিয়া মিলে খাবার বিতরণ করি। অনেক, তুমি স্থানীয়দের সাথে কথা বলো, কিভাবে উদ্ধার কাজ এগিয়ে নেওয়া যায় তা দেখো। ঠিক বলেছ, আমাদের একসাথে এই জায়গাকে সবার জন্য নিরাপদ করতে হবে। বিপর্যয়ের পর একে অপরের মুখে আশার আলো খুঁজে বেড়াচ্ছে। কেউ ক্লান্ত, কেউ আহত, কেউ এখনো আতঙ্কিত। একে অপরের স্পর্শে যেন ফিরে আসছে সাহস আর জীবনের স্পন্দন। জানো, আজ বুঝলাম
শুধু নিজের জন্য বাঁচার নামই জীবন নয়। আসল জীবন তো তখনই যখন অন্যের হাত ধরে তাকে বাঁচতে শেখানো যায়। হ্যাঁ, আর এই অন্ধকারের মধ্যেও যদি আমরা আলো হতে পারি তাহলে পথ চলা সার্থক। দূরে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে, বাতাসে শোনা যাচ্ছে মানুষের কোলাহল। বিপর্যয়ের পর এই ধুলোমলিন স্কুলই যেন এখন আমাদের আশার নতুন কেন্দ্র হয়ে উঠেছে। তাহলে তাহলে আর দেরি কিসের? আমাদের সামনে আর অনেক কাজ বাকি। চলো আমরা খাবার বিতরণ শুরু করি। প্রকৃতির রূপ যেমন অপূর্ব তেমনই তা ভয়ঙ্কর। আমাদের জীবন যেন প্রকৃতির মধ্যে বেঁচে থাকার লড়াই। এখন আমাদের উচিত খুব তাড়াতাড়ি উদ্ধার কাজের প্রশিক্ষণ নেওয়া, তাই না? হ্যাঁ, এখন বৃষ্টি থেমে গেছে, বন্যার পানিও গড়িয়ে নিচে চলে গেছে। আর এখন তো বাইরে যাওয়ার সময় এসেছে। আমাদের কোনো ভয় নেই, আমরা একসাথে আছি। তবে মনে রাখবে, সাবধানে পা ফেলবে। বন্যার পর রাস্তাগুলো বিপদময় হয়ে দাঁড়িয়েছে, পিচ্ছিল পথ, গর্ত, গাছ পড়ে আছে, তাই সাবধানে চলতে হবে। তবে আমরা যেন হোঁচট না খাই, যেন কোনো বিপদ আর না আসে। আমার তো ভেবেই ভালো লাগছে। আমাদের প্রচেষ্টা, সাহস মানুষকে সচেতন করতে সাহায্য করেছে। হ্যাঁ, আমাদের কাজ অনেকেরই উপকার হয়েছে। হারিয়ে যাওয়া শিশুরা তাদের পরিবারের মানুষদের খুঁজে পেয়েছে। আমাদের একতা, সহমর্মিতার জন্য জয়ের পথ খুঁজে পেয়েছি। কোনো পথই কঠিন না। যখন সবার একরকম লক্ষ্য থাকে তখন আকাশ ও বিশালতা নিয়ে আলো ছড়ায়। আমাদের চাওয়া এখন একটাই, নিরাপদ হোক সবার পথ চলা। প্রিয় শ্রোতা, এতক্ষণ নাটিকাটি শুনলেন। নাটিকায় ছিল এক পাহাড়ি অঞ্চলের বন্যা আর পাহাড় ধসে গ্রামটির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিপর্যয়ের মাঝেও যখন চারপাশে অন্ধকারের ছায়া লুকিয়েছিল, তখনও মানবতার দীপ্তি কিশোর কিশোরীদের মধ্যে জ্বলজ্বল করছিল। আটকে পড়া মানুষদের উদ্ধার করতে গিয়ে নাটিকার চরিত্রগুলো দেখায় একত্রে দাঁড়িয়ে থেকে একসাথে একে অপরকে শক্তি দিয়ে কিভাবে মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে হয়। প্রিয় শ্রোতা, কৈশোরের কলরব অনুষ্ঠান প্রতি রবিবার শুনছেন FM 100.8 মেগাহার্টজে। অন্ধকারের সঙ্গী হলো তোমায় খুঁজি। গানটি সুরের মাঝে এমন অনুভূতি প্রবাহিত হবে যা আমাদের মনের গহীনে এক অদৃশ্য শক্তি ছড়িয়ে দিতে পারে। গানটি হবে আত্মবিশ্বাসের বাণী। এখনকার পরিবেশনায় শুনুন একটি মনোমুগ্ধকর গান। গানের শিরোনাম নিরাপদে বাঁচি। গানটির গীতিকার জারিন সুবাহ, আর গানে কণ্ঠ দিয়েছেন শ্রীপর্ণা দে এবং শামীমুল হক মাহি। জল উঠেছে হঠাৎ বেগে, সতর্ক হও থাকো ঘরে, জল উঠেছে হঠাৎ বেগে, সতর্ক হও থাকো ঘরে। পাহাড় ধসে পথ যে বন্ধ হয়, পাহাড় ধসে পথ যে বন্ধ হয়। সাবধান থেকো নাই কোনো সংশয়, সাবধান থেকো নাই কোনো সংশয়। একা যেও না পাহাড়ি পথে, কাদা মাটির ফাঁদ যে আছে তেতে, একা যেও না পাহাড়ি পথে, কাদা মাটির ফাঁদ যে আছে তেতে। নদীর জোয়ার বেড়ে গেলে, নদীর জোয়ার বেড়ে গেলে যেতে হবে নিরাপদ আশ্রয়, যেতে হবে নিরাপদ আশ্রয়। সাবধান থেকো নাই কোনো সংশয়,
সাবধান থেকো নাই কোনো সংশয়। সেতু যদি ভেঙে পড়ে, দেখবে আগে নামবে যে পরে, সেতু যদি ভেঙে পড়ে, দেখবে আগে নামবে যে পরে। ঝুঁকি নিয়ে যেও না ভাই, ঝুঁকি নিয়ে যেও না ভাই, নিরাপদে জীবন বাঁচাই, নিরাপদে জীবন বাঁচাই। সাবধান থেকো নাই কোনো সংশয়, সাবধান থেকো নাই কোনো সংশয়। সাবধান থাকো রক্ষা করো ঘর, একটি ভুলে জীবন হারাবে, কাঁদবে জনম ভর। সাবধান থাকো রক্ষা করো ঘর, একটি ভুলে জীবন হারাবে, কাঁদবে জনম ভর। নিজে বাঁচো অন্যকে বাঁচাও, নিজে বাঁচো অন্যকে বাঁচাও, সবাইকে আলোর পথ দেখাও, সবাইকে আলোর পথ দেখাও। সাবধান থেকো নাই কোনো সংশয়, সাবধান থেকো নাই কোনো সংশয়। ঝুঁকি নেবে কিসের উতরে, বাড়ি ফেরো সন্ধ্যার পরে, ঝুঁকি নেবে কিসের উতরে, বাড়ি ফেরো সন্ধ্যার পরে। নিরাপদে গতি রাখো, নিরাপদে গতি রাখো, জীবনটাকে বাঁচিয়ে রাখো, জীবনটাকে বাঁচিয়ে রাখো। সাবধান থেকো নাই কোনো সংশয়, সাবধান থেকো নাই কোনো সংশয়। জল উঠেছে হঠাৎ বেগে, সতর্ক হও থাকো ঘরে, জল উঠেছে হঠাৎ বেগে, সতর্ক হও থাকো ঘরে। পাহাড় ধসে পথ যে বন্ধ হয়, পাহাড় ধসে পথ যে বন্ধ হয়। সাবধান থেকো নাই কোনো সংশয়, সাবধান থেকো নাই কোনো সংশয়, সাবধান থেকো নাই কোনো সংশয়। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ নিরাপদে বাঁচি নিয়ে আপনারা গান উপভোগ করলেন। গানটির সুর যেন বিপর্যয়ে হারিয়ে যাওয়া পথকে পুনরুদ্ধার করে, মানুষের শক্তি ও একতার জয় গানও গায়। যখন প্রকৃতি তার রাগের পর্দা তোলে, তখন তার বিপরীতে মানবতার সুর উচ্চারিত হয়, যে সুর মানুষকে আগামীর দিকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি কৈশোরের কলরব অনুষ্ঠানের আজকের পর্ব, আকস্মিক বন্যা ও পাহাড় ধসে নিরাপদ যাতায়াত।
প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্টজে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল। নিরাপদ হোক সকলের পথ চলা।